আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল রান্না বাড়া করব, বাচ্চা কাচ্চা নাস্তা করতেছে। শীতে এই বাঁধাকপি ভাজি দিয়ে অনেকখানি খাওয়া যায়, ভাত সবজি টবজি দিয়ে। বেশি মজা লাগে রুটি, না দিদিটা? বেশি মজা লাগে রুটি। ইন্ডিয়াওয়ালারা এই বাঁধাকপি ভাজি দেখছি ইয়া করে, মাছের মাথা টাথা দিয়ে ঘন্ট করে। হ্যাঁ, রুই মাছের, তারপরে কই মাছ দিয়েও দেখছি করে, আলু দেয় সাথে। ইলিশ মাছের সব মাথা দিয়ে তারপরে ঘন্ট বানায়। শীতের সবজির একটা স্বাদ আসছে। সিমের তরকারি রান্না করলাম না কয়দিন, শীতের তরকারিটা এখন ভালোই লাগে খাইতে। শীতের সময় খাইয়া একটু শান্তি। হঠাৎ কারেন্ট গেল কেন যে আজকে? না, কালকে তো কিছু বলে নাই। সেই দিন দিয়েও তো আমাদের বাসায় কারেন্ট গেল না, আশেপাশে গেল যে। মাংসের চর্বিগুলা ফেলে দিব, চর্বি খাওয়া ভালো না, ক্ষতি। দেখেন কতগুলো চর্বি ফেলছি মাংসর থেকে। মাংস এখন ফ্রেশ। চর্বি আমাদের বাসায় কেউ খায়ও না, আর এগুলোর জন্য তেল তেল হয়ে থাকে, মাংস ভালোও লাগে না। মাংসের মশলা কষাইতেছে, আর মাছ ভাজি হইতেছে, বাইলা মাছ ভুনা করবো। এদিকে তার দাদু আসবে আজকে। রান্না চলতেছে এখনো, অনেকক্ষণ হয়েছে। আমার গ্যাস একটু কমে গেছে আজকে, কোনোদিন কমে না গ্যাস। আজকে শুক্রবার বিধায় মনে হয় কমছে। আজকে বুয়া আসবে না, আমি বুয়া আজকে ঘরের।
আমার আজকে ঘর পরিষ্কার করতে হবে। কি অবস্থা স্যার? স্যার আপনি বসে বসে 2-4টা অঙ্ক করেন, ছোটো ছোটো অঙ্কগুলো করো, যাও আসো। রান্না শেষ, ঘর দরজা সব পরিষ্কার করলাম। বাচ্চা কাচ্চা গোসল করাবো, নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া। আজকে বুয়া তো শুক্রবার দিন ছুটি তার, সব গুছাইলাম, ঘর পরিষ্কার করলাম। শুক্রবার একটা কি বলবো আর, দৌড়ের উপরের দিন। আপু ঢুকছে গোসলে, তুমি এই ইয়াটা খুলো না, খুলো, পাপোশগুলা বিছাইনি। হুজুরের খুতবা শুরু হয়ে গেছে। একটা পার্সেল আসছে, দেখেন এই মিনি কুকারটা আমি অর্ডার দিয়েছি, টেস্ট করে দেখতেছি। এখানে কত সুন্দর না, ছোট্ট একটা কুকার, এটার মধ্যে মোমো টোমো স্টিম করা যাবে। আমার কাছে খুব পছন্দ হয়েছে, এর জন্য নিয়েছি। আমরা খাওয়া দাওয়া করতে বসছি, দেখেন রিহান খাইতেছে। কালকে একটু ডাল ছিল, গরম করে নিচ্ছি। এই বাঁধাকপি ভাজি নিবা না? এটা ভাজি নিবা না? পরে নেবা? বাবা ফোন দিছিল, দিচ্ছে খাওয়া দাওয়া করছে, নামাজ পড়বে, তারপর খাওয়া দাওয়া, তো বাড়িতে নামাজ দেরিতে। রিহান খাইতেছে। আমরা আমাদের ছাদে এসেছি। ও মা, সবাই তো সব ল্যাপ ট্যাপ শুকা দেওয়া শুরু করছে, আমি তো শুকা দিলাম না। হ্যাঁ, আমার লেবু গাছটার কি অবস্থা? এই আমার লেবু গাছটা, এটা না, এটাই তো পাপ্পু টাল টোল কেটে দিয়ে গেছে। আম্মু তোমার চাবিটা আমার দাও, চাবিটা আমার দাও, বোতলটা নাও। হ্যাঁ, চাবি রাখার জায়গা আছে। পাপ্পু তো কদিন একটুখানি যত্ন মত্ন করছে। দেখেন আমাদের ছাদটা অনেক সুন্দর। ওহ, একটা ফুল। এদিকে দাও, হ্যাঁ এদিকে দাও। বলো। এই দেখ বালুর মাঠটা, দেখে দিদি দিদি, ধরো 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 ধরো, দর্শকদেরকে দেখে, ধরো না, এটা পানির বোতল, দেখ পাইবে লাগতে পারছে না কোথাও। দেখেন আপনাদেরকে দেখাই বালুর মাঠ। এই নদীতে না পানি কমে গেছে, বুঝছিস দিদিটা? আর দেখ দিদা, বালু কোথায় ফালায়, কোথায় কোথায় নিয়ে আসছে নদী, দেখ এত বালু ফেলছে কখন। ছোট বানাই ফেলছে, নদীটা ছোট বানাই ফেলছে। এনিওয়েজ আমি খুলি। অনেক ছোট বানাই ফেলছে নদী, আল্লাহ। রিদিতা, একটা জিনিস দেখা যাও, কি
বাড়িগুলোর মাঝখানে মাঝখানে ডাস্ট না কি না কুয়াশা কেমন লাগতেছে দেখো কাউন্দিয়াতে। হ্যাঁ এই না ধোঁয়া, কি জানি ধোঁয়া এটা। ধোঁয়া না? আরে ওই যে দেখো ওখান থেকে ধোঁয়া আসতেছে ওই যে জায়গায় জায়গায় পুরাইতেছে। আরে দেখতে পাইছো না ওই যে একটা পিলারের ভিতর থেকে ধোঁয়া আসছে। হ্যাঁ ওইটা তো ওই ইটের ভাটা বাবা। হ্যাঁ এর জন্য ওখান থেকে ধোঁয়া আসতেছে দেখতে হুম, পাইছো? ওইখান থেকে ধোঁয়া আসতেছে। হ্যাঁ ওই দেখো। এই নদীর পাড়ে মানুষ হাঁটে দেখো, নদীর পাড়টা যে সুন্দর করছে, এখান থেকে মানুষ হাঁটে, এই যে এখান থেকে। আরে ভাই নিচের ভিউটা ফোন করে দাও। উপরে তো দেখাইলামই, ওই নিচে এই যে এই রাস্তাটা দেখাইতেছিলাম, বুঝছো? অনেকদিন পরে ছাদে আসছি আমরা আজকে, আমাদের ছাদটা একটু দেখাই। এই দেখেন দুইটা কি করে, দেখেন কোন ছাদ? এটাতে আসো এটাতে আসো এদিকে আসো। কোন ছাদ দেখাবো বলো? আরে আমার একটা ছবি ছিল, আমার এটা ক্যামেরা অনেক ভালো। একটু ওয়েট। সূর্যটা ডুবে যাবে এখন, দেখি। ওই দিকে কাউন্দিয়ার ব্রিজ হবে ওই সাইডে। সে ব্রিজ হবে। এই কাউন্দিয়ার ব্রিজের কারণে মনে হয় কি রিতা এখান থেকে নদীটা আরো ছোট করছে, আচ্ছা মু কাউন্ট বালু ফালায়া। কাউন্ট দিয়া কই? ওইটা কি? ওইটা কি? কোনটা? আরে কাউন্ট দিয়া না নৌকার জন্য একটা জায়গা থাকতো ওইটা কই? রিতা দেখে দাও তো, ওই যে আমরা যে ঘাটে নামতাম না ওই সাইডে ওই যে রেলিং এর মতো দিচ্ছে, ওটা কি বেশি বড় দিছে নাকি কেমন দিছে না? এদিকেগুলো ছোট ছোট না? এ কেমন রেলিং দিছে না? না ব্রিজের মতো দিছে উপরে রাস্তা বানায়। জানি তো না কারণ দিয়া কেমনে। দেখেন একটা জাহাজ যাইতেছে, একটু জুম করে দেখাই। এটা বালুর জাহাজ আর মানুষ নৌকা দিয়ে ঘুরতেছে, দেখেন দেখছেন? আপনাদেরকে মনোরম পরিবেশ দেখাই। হরিফাইন স্মাইল। ওই ছাদে পোলাপন দুষ্টামি করে, দেখি কি করে। দুষ্টু বলবে মানুষ। এই ছাদের রুমগুলাতে যারা থাকে দেখছেন, সামনে কি সুন্দর উঠানের মতো বারান্দা, উঠানের মতো রয়েছে, কাপড় চোপড় শুকা দিছে। এই সাইডে রুম, গরমের দিনে গরম, শীতের দিনে একটু আরাম আছে, শান্তি ঠান্ডা, রোদ পাওয়া যায়। আমরা নতুন কুকারে ডিম পোস্ট করতেছি। তোমার ছায়া দেখো। ছোট্ট একটা ছায়া দেখা যাক, পারি না। একটা হয়ে ছোট্ট একটা পাতিলে রান্না, চড়ুই ভাতি। আর একটু হোক এক সাইড, ভেঙে যাবে। পুরবে এটা। পুড়বে না রে বাবা, পুড়বে কেন? উল্টা না তো কঠিন এই জন্য। এটার মধ্যে উল্টানো একটু কঠিন, একটু গর্ত তো। একটা বলে এ তেল ছিটতেছে নাকি? এই একটা শখের জিনিস কিনলাম, তা কিছু রান্না করি। তেল ছিটতেছে তোমার দিকে? হ্যাঁ শীতটা কখন এসে পড়বে? ও এমনিতেই একটু ভয় পায়। না আসলে বতাই কথা এই সময় ছিটবে। ছিটবে পুরো দেদিকে আমার লাগছে আর একবার। কতগুলো রুটি করে নিলাম, সন্ধ্যায় কাজগুলো সেরে নিলে সুবিধা হয়।
আর নাহলে সকালবেলা নাস্তার একটা ঝামেলা, ওর দাদু আসবে ওর বাবার সাথে, বাবা বাড়িতে গেছে তো, তো দাদু আসবে, সকালে তো নাস্তা টাস্তা দিতে হবে, এই জন্য আগে রুটিগুলো বানায় রাখলাম। ছেলে মেয়েরা আসলে রুটি খাইতে চায় না, খালি বলে পাউরুটি পাউরুটি। এই রুটিতে যে মজা। আমি আবার লাল আটা রুটি, সাদা সাদা আটা লাল আটা মিশিয়ে রাখছি। এই রিহানের ম্যাথ পরীক্ষা, অনেক প্যারা ভাই, অনেক প্যারা না? মাথায় ঢুকে না কিছু। মাথায় ঢুকে না? এ দেখো আবার বাইরের থেকে সমান সমান দিয়ে দিবি। আচ্ছা থাক, পরীক্ষা হলে যেন ভুল না হয় বাবা। হবে না। ওর দাদি আসছে, শরীরটা তার বেশি ভালো না, তো নামাজ পড়তেছে, নামাজ পড়া হইলে খাবার দিব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।